প্রিয় দর্শক, নবম জাতীয় পে স্কেল নিয়ে অত্যন্ত সুখবর। আমরা জানি নবম জাতীয় পে স্কেল নিয়ে বিভিন্ন ধরনের খবর চারিদিকে প্রচার হয়ে থাকে। তার মধ্যে আজকে আমরা একটি তথ্য হাতে পেয়েছি, সেটা হলো বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে IMF অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দলের সাথে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেই বৈঠকে আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল IMF তারা বিভিন্ন দরিদ্র বা হতদরিদ্র দেশগুলোতে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে সরকার এর আগে বিগত যে সরকারগুলো ছিল তারা কিন্তু এই সুবিধাটা নিয়েছে এবং অলরেডি বিভিন্ন প্রকল্পে তারা প্রায় পঞ্চম ধাপে তারা ঋণ গ্রহণ করেছে এবং বর্তমান সরকার আসার পর কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ঋণ গ্রহণ করেনি। এখন তাদের ঋণের জন্য তারা IMF-এর দ্বারস্থ হয়েছে। অবশ্যই এই টাকাটা গত ডিসেম্বর মাসে পাওয়ার কথা ছিল, সেটা বিভিন্ন কারণে হয়তো সম্ভব হয়নি। এই টাকাটা জুন মাসের ভিতরে পাওয়া গেলে বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সরকার যে কিছুদিন আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারে রেখে যাওয়া প্রায় 40,000 কোটি টাকা ভিন্ন খাতে ভর্তুকি দিয়েছে। এখন যদি সরকার IMF থেকে প্রাপ্ত ঋণ থেকে একটি অংশ যদি পে স্কেলে বরাদ্দ রাখে, তাহলে কিন্তু এটি আন্তর্জাতিক অঙ্গনে এর ভাবমূর্তি বৃদ্ধি পাবে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং সকলেই মিলে আমরা সরকারের কাছে করজোড়ে অনুরোধ করি, আপনারা IMF-এর ঋণ পাওয়া মাত্রই যেন নবম জাতীয় পে স্কেলের জন্য একটা বরাদ্দ রাখা হয় এবং এটা যেন বাস্তবায়ন করা হয়। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।